দেখতে দেখতে শীতের দিন তো চলে আসলো গাইস। আর শীতের দিনে কিন্তু আমি যেটা করি, কম্বলের নিচে বসে বসে পিঠা খাই। তোমরাও কি আমার মতো কম্বলের নিচে বসে বসে পিঠা খাও? শীতের পিঠা মানেই আমার কাছে চিতই পিঠা আর বাবা পিঠা। তবে সব পিঠার মধ্য থেকে আমার পুলি পিঠা খুবই মজা লাগে। অনেক দিন ধরে পুলি পিঠা খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না। তারপরে আজকে যখন বাসায় কেউ নেই, ফ্রিজ খুলে দেখি নারকেল আছে, তাই ভাবলাম বানিয়ে রাখি আর সবাই বাসায় এসে সারপ্রাইজ হয়ে যাক। তো গাইস, ছোটখাটো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই না? তো আমি সারপ্রাইজ পেতে এবং দিতে খুবই পছন্দ করি। তো আমি প্রথমে চাউলের গুঁড়ি নিতে চেয়েছিলাম, কিন্তু চাউলের গুঁড়ি নাই। তারপরে দেখলাম যে আটা আছে, তারপর আমি অল্প একটু আটা গুলিয়ে নিলাম রুটির মতো বেলে। তারপরে হচ্ছে গিয়ে স্টিলের যে গ্লাস আছে, এটা দিয়ে আমি একটা শেপ বানিয়ে নিলাম। তো আমি সবগুলো পুলি পিঠা এক সাইজের করে নিব। ইউটিউবে আমি দেখলাম পুলি পিঠার ভিতরে যে পুর থাকে না, তো এটা হচ্ছে অনেকেই মুরগির মাংস বা গরু গোস্ত, আবার দেখতেছি মাছও দেয়, কিন্তু আমি ওইসব ট্রাই করা হয়নি কখনো। আমার সবসময় নারকেলের পুরটাই ভালো লাগে। তো আমি নারকেলের ভিতরে অল্প একটু চিনি দিছি, কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আবার অনেকে দেখি তেলও দেয়, আমি তেলটাও দিই না, কারণ নারকেল তো এমনিতেই তেল ভাসে। আটা দিয়ে পুলি পিঠা বানালে একটা খারাপ দিকও আছে, সেটা হলো যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়, ওটা কিন্তু মজা লাগে না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর পুলি পিঠার কিন্তু সাজও পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে সাজের থেকে হাতে করাটাই বেশি ভালো, কারণ সাজেরটা করলে দেখতে সুন্দর লাগে না, বাট হাতে করলে অনেক সুন্দর লাগে। আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, আমি ইউটিউব দেখে দেখে যা শিখেছি তাই। আর এই বেনি পাকানোটা অনেকেই সুন্দর করে চিকন চিকন করে বেনির মতো করে, তবে আমারটা একটু মোটা হয়েছে। তবে ব্যাপার না, সব তো পেটে যাবে, তাই না গাইস? তো সবগুলো কমপ্লিট হয়ে গেল। লাস্টে এই যে দু একটা বাকি আছে। এটা বানাতে বানাতে একটা কথা আমার খুব মনে পড়লো। সেদিন আমি একটু বাইরে গিয়েছিলাম, আর তখন পাশের দোকানে দেখলাম একটা মহিলা চিতই পিঠা বানাচ্ছিল। তখন আমি ভাবলাম যে আচ্ছা খাওয়া যাক। তারপরে একটা যখন কিনলাম, তখন সাথে যে শুটকি ভর্তা থাকে না, দিল। তো এত ঝাল ছিল, তো লাস্টে আমার পেট খারাপই হয়ে গেল। বলতে বলতে এদিকে আমার পিঠা ভাজা হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে নিজেও টের পাইনি। তো এই যে দেখো, আমি কিন্তু লাল করে ভেজে নিছি। হ্যাঁ গাইস, তোমাদের কোন পিঠাটা বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাও। ভাজতে ভাজতে পুরো একটা পাতিল ভরে গেল গাইস। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো 5-6টা হবে, কিন্তু পরে দেখলাম যে অনেকগুলো হয়েছে। এতগুলো হওয়ার কারণ আছে, কারণ ছোট ছোট হয়েছে, কিন্তু ছবিতে বোঝা যায় না যে কতটুকু সাইজ। তোমরা যদি কমেন্টই না করো তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ একদমই পাই না আমি। একদিন আগে আরেকবার পিঠা বানাতে বসছিলাম, তো একদিক দিয়ে বানাইতেছি, আরেক দিক দিয়ে খাইতেছি। পরে লাস্টে যেয়ে দেখি যে একটাও নাই। কেমন লাগে বলে? কথা বলতে বলতে পিঠা বানানো শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।